আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত দিনদার মুসলমান দর্শক শ্রোতা যে যেখানে রয়েছেন, আমরা আজকে রয়েছি নুরে তামিম কোরআন বোর্ড মুরাদনগর উপজেলা সম্মানিত সহসরকারি হাফেজ মৌলানা মরহুম খায়রুল আমিন ভাইয়ের বাড়িতে আমরা রয়েছি। তেনার বাড়ি দেবিদ্বার উপজেলা সুলতানপুর গ্রামে আমরা রয়েছি। তেনার বাড়ির দরজা, তেনার এতিম ছেলে অসহায় তলহা, এই ছেলেটা আমার সামনে রয়েছে। আমরা আমাদের আজকের নুরে তালিম কোরআন বোর্ড কুমিল্লা জেলার সম্মানিত সভাপতি সাহেব সহ সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সহকারে জেলার আমাদের সকল নির্বাহী আজকে তেনার বাড়িতে ছুটে এসেছেন, তেনার কবর জিয়ারত করেছেন। এবং এই পরিবারের জন্য আমরা নুরে তালিম কোরআন বোর্ড কুমিল্লা জেলার পক্ষ থেকে নগদ 10,000 টাকা আমরা হাতিয়ে দিয়েছি এবং একটা সিলার মেশিন আমরা এখানে দিয়েছি যেন এই পরিবারটা কোনোরকম চলতে পারে। এর জন্য আমরা যে যেখানে রয়েছি আমাদের মরহুম খায়রুল আমিন ভাইয়ের জন্য আমরা সকলে দোয়া করব, রব্বে কারিম যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং তার এই শোকগ্রস্ত পরিবারকে যেন আল্লাহ সবর করার তৌফিক দান করে। আমরা যে যেখানে রয়েছি সকলেই আমরা সকল এরকম আমাদের আলেম ওলামার পাশে আমরা দাঁড়াবো। আমরা বিশেষ করে আমার খায়রুল আমিন ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। এখানে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত জেলা সভাপতি ভাই মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, 1 মিনিট একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আসলে অত্যন্ত বরাকৃতি দিয়ে বলতে হচ্ছে, দুনিয়াতে আসলে আসা যেরকম আবার যাওয়াটা নিশ্চিত, আশা থেকে যাওয়া নিশ্চিত, যে কোনো সময় হতে পারে। আল্লাহর হুকুম আল্লাহ কবুল করছেন আমাদের এই আলেম ভাইকে, খায়রুল আমিন ভাইকে। তার আল্লাহ ডাক দিয়েছেন, তিনি চলে গেছেন। বাকি তার পরিবার পরিজন, তার 3জন সন্তান আছেন, 1 মেয়ে 2 ছেলে। ছোট ছেলেরা আমাদের সামনে আছে, আর 2জন মাদ্রাসায় পড়ে। এরা তো বেবুজের সংসার চালার মতো, এখন তাদের দুনিয়াতে চলার মতো আর এখন আর ইনকাম করা কেউ নেই। যদি আমরা যারা আছি মুহিব্বিন তার পরিবার দিকে একটু খেয়াল করি, তাহলে হয়তো একটু ভালো হবে সবার জন্য, তাদের জন্য। বিশেষ করে তাদের লেখাপড়ার খরচ, তার পরিবার চলার জন্য, এগুলোর জন্য খেয়াল করলে। তার পিতা আমাদের পাশে আছেন, তাই সকলের কাছে আমরা দোয়া চাই এবং তাদের সাহায্য সহানুভূতি কামনা করি। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন তার কবরকে নূরে নূরান্বিত করে দেন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এখানে আমাদের জেলা কমিটির সদস্যবৃন্দ আছেন, সহসভাপতি, সেক্রেটারি এবং আমাদের সহসভাপতি, তারপরে সাংগঠনিক সম্পাদক সহকারে অনেক সকল সদস্যগণ আমাদের সামনে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওনারা আসছে আমাদের এখানে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আমার জন্য, সবাই দোয়া করবেন, দোয়া চাই শুধু। আর আমার 2টা নাতি আছে, এগুলি আল্লাহ, বড়টা 23 পাড়ায় গেছে আর মেয়েটা 12 পাড়ায় গেছে। আল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহ জানি সুস্থ ধারণ করে তৌফিক দেয়। আমি ওদের জন্য আপনি ভবিষ্যতে কি খেয়াল করছেন, কি নিয়ত করছেন? আমার নাতিনকে, আমার যত কিছু আছে সব আমার নাতিন, আর কেউ নেই। আমার নাতিনটারে দিয়া যাবো সব। আমার ভাই বোন তারা ভাই 3জন, 2জন তো বাইরে থাকে, আর খায়রুল আমিন ছোট, তারা ভিন্ন পৃথক। আমার কি করে কি, আমার যা আছে আমি মনে করেন আমি চায়না থাকি, চায়না আমার আছে, আমি সম্পূর্ণ কিছু আমার পুত্রের লেখাপড়া শিখেছি। আমার পুত্রে কইছে, আপু আপনার ছেলে আমি এতটুকু লেখাপড়া শিখছি। আমার এখনো কইটা যে আমি আমার পুত্রের ছাড়া কিছু বুঝি না। আমার যা আছে সম্পূর্ণ কিছু আমার তৌফিক অনুযায়ী আমি সব করে যাবো। আমার বউ হাফেজা, মাশাআল্লাহ। আমি এরকম বউ, আমি 28টা রাষ্ট্র গেছি, আমি 28টা রাষ্ট্র গেছি। ঢাকা চিটাগাং কুমিল্লা এরকম না, রাষ্ট্র 28টা রাষ্ট্র গেছে। আমি এরকম মহিলা আমার চোখের সামনে পড়ছে, যখন শুনছে মারা গেছে, কোরআন শরীফ লইয়া বইয়া রয়েছে, কোরআন খতম দিছে, হাফেজা কোরআন খতম দিয়ে পরে মহিলারা লইয়া দোয়া করছে, এরপরে দাফন হয়েছে। এখন আপনি তাদের প্রতি খেয়াল রাখবেন, তাদের ভবিষ্যৎ এখন আপনি ছাড়া একমাত্র গুমসারা ঘরে করে পরে সবসময় গুমসারা। খায়রুল ভাইয়ের আহলিয়া হাফেজা, জি। বড় ছেলে মেয়ে 2জন 17 পারা 23 পারা গেছে, আর 12 পারা মেয়েটা ছোট, তো এটা একটু বড়। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে তাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকল আশায় কবুল করুক। আজকের আমাদের আশা আসলে সবচেয়ে বড় জিনিস দোয়া। আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করেন, তিনি আব্বার চোখে আল্লাহ কবুল করেন। ভবিষ্যতে তিনি খেয়াল রাখবেন বলে ওয়াদা করছেন, নিয়ত করছেন, আল্লাহ তাআলা তিনি ওয়াদা আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ইনশাল্লাহ।